এবছর যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তোমাদের যে তোমাদের যে ইতিহাসের যে কোশ্চেন এবছর ছিল, বিশেষ করে যে শর্ট কোশ্চেন গুলো এমসিকিউ বা এসিকিউ, বিবৃতি, স্তম্ভ মেলানো, এই ধরনের যে কোশ্চেন গুলো, সেগুলোর যে উত্তরগুলো ছিল, যে সঠিক উত্তর ছিল, তোমরা এখান থেকে একটু মিলিয়ে নেবে, যে তোমাদের বুঝতে পারবে যে তোমরা কটা প্রশ্নের উত্তর দিতে পেরেছো এমসিকিউ যে কোশ্চেন গুলো আছে। এবং আরেকটা কথা, এবছর যে কোশ্চেন করা হয়েছিল সেই কোশ্চেন গুলো কিন্তু অন্যান্য বছরের যে কোশ্চেনের প্যাটার্ন, এই কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। একটা যে মানে প্রত্যেকটা অধ্যায়ের থেকে যে কোশ্চেন গুলো দেওয়া হতো দুটো বা তিনটে, এবছর কিন্তু সেটা পরিবর্তন হয়েছে। কোনো কোনো অধ্যায়ে 4টে কোশ্চেনও এসেছে, দুটো এসেছে। মানে নির্দিষ্ট নিয়ম মাফিক অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছর একটু পরিবর্তন হয়েছে। তো এবছর যে এমসিকিউ কোশ্চেন গুলো আছে, এগুলোর যে ঠিক উত্তর কি হতো বা কি ছিল, এটা দেখো। এটা বঙ্গলক্ষ্মীর ব্রত কথা রচনা করেন, এটা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এটা বঙ্গভঙ্গের সময়কার কথা, সপ্তম অধ্যায়ের ছিল। জয়শ্রী পত্রিকার সম্পাদিকা লীলা নাগ। সূর্য সেন, শহীদ হন 1934 খ্রিস্টাব্দে। ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে, এটা 1947, 18 জুলাই হবে। পাঁচের কোশ্চেন, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী। হেলহেড রচিত এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল, এটা হুগলিতে জন অ্যান্ড্রুজের ছাপাখানা থেকে এটা ছাপা হয়েছিল। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়, এটা 1913 সালে হবে। কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন, এটা ফজলুল হক, বাংলার যাকে প্রধানমন্ত্রী বলা হয়। 9 কোশ্চেন, স্বামী বিদ্যানন্দ বিহারী কৃষক আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন, এটা অসহযোগ আন্দোলনকালে হবে। 10 কোশ্চেন হতো, বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় হবে। 11 কোশ্চেন, কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনী নেতৃত্ব দেন, বয়ের উত্তর হবে ক্যাপ্টেন উইলকিন্স। 12 কোশ্চেন, বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক। 13 কোশ্চেন, উপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং। ভারতের শেষ যে গভর্নর জেনারেল মহারানী ভিক্টোরিয়া, তাকেই রাজ প্রতিনিধি করেছিলেন, এটা ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কালীনাথ রায় চৌধুরী হবে। 15 কোশ্চেন, বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন, এটা গগনেন্দ্রনাথ ঠাকুর। মানে গগনেন্দ্রনাথ ঠাকুরের যে ব্যঙ্গচিত্রগুলো প্রকাশ করা হয়েছিল বিভিন্ন গ্রন্থের মাধ্যমে, সেরকম একটা বিরূপ বজ্র, এটা গগনেন্দ্রনাথ ঠাকুর, ভয়ের উত্তর হবে। 16 কোশ্চেন, প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো সংবাদ প্রভাকর হবে, এটা দৈনিক সংবাদপত্র বলেছে, প্রথম বাংলা দৈনিক তথা সংবাদ প্রভাকর। যদি বলতো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র, তাহলে কিন্তু সমাচার দর্পণ, তাহলে এখানে কিন্তু গয়ের উত্তর করতে হবে। 17 কোশ্চেন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়, এটা 1872-73। হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন 1853, এটা রাধাকান্ত দেব। 19 কোশ্চেন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেছিলেন মতিলাল সিং। তার রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। বিভাগের যে কোশ্চেন গুলো 2 নম্বর 2 দাগে যেটা ছিল উপবিভাগ 2.1-এর এসিকিউ যে কোশ্চেন, শর্ট অ্যান্সার কোশ্চেন। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো, এটা রাজতরঙ্গিনী করতে হবে। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়, 1853-তে। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়, 1914 সালে। কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন, এটা কোল বিদ্রোহ। স্তম্ভ মেলানো যেটা ছিল, দেখো স্তম্ভ মেলানো রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ভারত সভা করতে হবে। বিদ্যাসাগর নারী শিক্ষা। মিনু মাসানি, এটা হবে কংগ্রেস সমাজতন্ত্রী দল
কল্পনা দত্ত হচ্ছে বিপ্লবী কার্যকলাপ। ভুল নিন, ঠিক যেটা আছে দেখো, এটা হচ্ছে যে এখানে পরপর তিনটে মিথ্যা, একটাই ঠিক আছে। স্বামী সয়ানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা, এটা মিথ্যা হবে। এটা বিহারের কৃষক নেতা। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, এটাও ভুল। কৃষ্ণ কুমার মিত্র ছিলেন এন্টি সার্কুলার সোসাইটির সভাপতি, এটা ভুল। অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন বি আর আম্বেদকর প্রতিষ্ঠা করেন, এটা ঠিক। এবার এখানে মানচিত্র করতে দেওয়া ছিল, মানচিত্র এগুলো খুবই সোজা ছিল, যে মানচিত্র আমি দিয়েছিলাম এর মধ্যে এটা আছে। এটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, যারা মানচিত্র করতে পারে না তাদের জন্য, এটা কিন্তু সবার জন্য ছিল না। বিবৃতি যে ব্যাখ্যামূলক যে কোশ্চেনটা আছে, হিন্দু পেট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা, এটা 3 করতে হবে। এটি ছিল একটি স্বাধীন, সাহসী, প্রগতিশীল সংবাদপত্র। 2 এর বিবৃতি 19 শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নব্যবঙ্গ দলের আবির্ভাব, এটা 2 করতে হবে। এটি ছিল ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল। চীনের বিবৃতি 19 শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন, এটা 3তেই আছে। ওই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ, কারণ ফেরিওয়ালারা যেহেতু গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, তাদের মাধ্যমে বিক্রির ব্যবস্থাটা খুবই সহজ ছিল। 4 বিবৃতি 1949 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়, এটা এখনো ব্যাখ্যাতীত। জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করেন, এখানে কারণ মানে ব্যাখ্যা 3 আর শুধুমাত্র ব্যাখ্যা 2 একটা উত্তর আছে। এইভাবে যারা করেছ এখানে 16 নাম্বার এর মধ্যে 16ই পাবে। এমসিকিউ কোশ্চেন আমার মনে হয় খুব জটিল নয়, কিন্তু কোশ্চেনগুলো এলোমেলো করা আছে, প্রত্যেকটা অধ্যায়ের কোশ্চেনগুলো একটু, কোনো অধ্যায় 4টে, কোনো অধ্যায় 2টো, এইভাবে করা হয়েছে। যাই হোক, কোশ্চেন শর্ট কোশ্চেনগুলো তুলনামূলক খারাপ নয়, বা যে 2 নম্বরের যে কোশ্চেনগুলো দেওয়া আছে এগুলো ঠিকই আছে। তো গতানুগতিক যে কোশ্চেন 8 নম্বরের দেওয়া থাকতো, সেই ধরনের কোশ্চেনটা একটু পরিবর্তন হয়েছে, বাকি ঠিক আছে। তো এই বলেই আজকের ভিডিওটা আমি শেষ করলাম। শর্ট কোশ্চেন যারা করেছো নিজেরা একটু মিলিয়ে দেখে নেবে, যে তোমরা শর্ট কোশ্চেনের 16 নাম্বার এবং 20 নাম্বার অর্থাৎ 36 নাম্বার ওদের কত নিজেরা পাবে, নিজেরা একটু দেখে নেবে। এগুলো সবাইকে গুড নাইট এবং শুভরাত্রি জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। এবং তোমাদের যারা ভাই বোন যদি থাকে, আমি নতুনদের জন্য আলোচনা মানে শুরু করতে চলেছি, সেটা শুরু করব, প্রথম অধ্যায় থেকে আমি করব। তো তাদেরকে প্রয়োজন হলে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিতে বলবে, ঠিক আছে। সবাইকে শুভরাত্রি।